শুভ সকাল। আজকে রাস পূর্ণিমা তিথিতে আমার গোপু সোনা কেমন সেজে গুজেছে দেখো। তো আজকে আমার বাড়িতে পুজো আছে, সত্যনারায়ণ সিন্নি দেওয়া হবে, দামোদরকে মিষ্টি দেওয়া হবে। এই যে গোপু সোনা এবং রাধা মাধব সবাই গয়নাগাটি পরে সেজে উঠেছে। গোপু একটা লাল টকটকে জামা পরেছে, দামোদর এবং কামধেনু গাই সবাই মোটামুটিভাবে সেজে উঠেছে। আচ্ছা, তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে দিদি কেন তোমাদের বাড়িতে 3টে প্রদীপ জ্বলে? না, 3টে প্রদীপ সবসময় জ্বলে না গো। যেহেতু দামোদর মাস সেহেতু তার আগে দেখিয়ে দিই তোমাদের যে গরুর দুধ, খাঁটি গরুর দুধ এবং মিষ্টি দিয়ে সকালবেলায় গোপালকে সেবা দেওয়া হয়েছে, জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রা রানীকে। তো যে কথা বলছিলাম, 3টে প্রদীপ এই কারণে দেওয়া হয়। একটা হচ্ছে ঘিয়ের প্রদীপ, যেটা অখণ্ড প্রদীপ, সেটা সারা দিন রাত জ্বলে। আর ছোট যে ঘিয়ের প্রদীপটা, ওটায় দীপদান করার জন্য, শুধুমাত্র কার্তিক মাসের জন্য। আর পেতলের প্রদীপটাতে দেওয়া হয় তিল তেল। তো আমরা সবাই ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে মিস্টার ব্যানার্জি পুজোর সাথে সাথে গীতা পাঠ করবেন, সারাদিন উপোস করে রয়েছে, গীতা পাঠ করবে। এটা আমাদের বাড়ির আমার বিয়ের পর থেকেই চলে আসছে। আমরা রাস পূর্ণিমার দিনকে আমরা এইভাবেই পুজো করি। তো সবাই ঠাকুর ঘরে চলে এসেছি, আমিও চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আমাদের ঘরে নারায়ণ পুজো কেমন করে হচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রিপশন করতে ভুলবে না। ভালো লাগবে আশা করি দর্শকদের, তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের পুজো তোমরা দেখতে থাকো, দেখে লাইক কমেন্ট করবে। না, পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই সব গোছগাছ করছেন, নারায়ণ নিয়ে এসছেন, ওনাকে বসাবেন, বসিয়ে পুজো শুরু হবে। ओम विष्णु ओम नमो तदो विष्णु परमं पदो सदा पश्यन्ति सूराय देवाय चक्षुरादरं ओम माधव माधव वाची माधव माधव हृदि शरन्ति साधव। আমাদের পুজো শেষ হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। টাটা।